আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, আওয়ামী লীগ নেতার বেধড়ক মারধরে আহত বিএনপির নেতা। চাঁদা চেয়ে না পেয়ে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের এক বিএনপি নেতাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। আওয়ামী লীগ এর এক স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে এই ঘটনায় সোনা মিয়া সহ বিএনপির অনেকেই আহত হয়েছে। এরপর জানাবো, ছাগলনাইয়া নিখোঁজ যুবলীগ নেতার গলাকাটা মর্ধে উদ্ধার। ফেনীর ছাগলনাইয়া উপজেলার জোবায়ের পারভেজ ৩৫ নামের কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক কর্মীর গলাকাটা মর্ধে উদ্ধার করেছে পুলিশ। আজ উপজেলার ঘোপাল ইউনিয়নের নিকুঞ্জুরা সমিতি বাজার সংলগ্ন একটি পুকুর থেকে তার মর্ধেও উদ্ধার করা হয়। এদিকে ফরিদপুরে যুবলীগ নেতার নেতৃত্বে কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় পূর্ব শত্রুতা ও গ্রাম্য বিরোধের জেরে যুবলীগ নেতার নেতৃত্বে সুমন শেখ ২৪ নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ উপজেলার টগরবন্দ ইউনিয়নের বড় ভাগ পূর্বপাড়া এলাকায় উকিল শেখের বাড়ির সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এবারে জানাবো, ফরিদপুরে ভাঙায় কয়েকটি গ্রামের মধ্যে সংঘর্ষে মহাসড়ক বন্ধ, আহত অর্ধশতাধিক। আধিপত্য বিস্তার নিয়ে ফরিদপুরে ভাঙা উপজেলায় কয়েকটি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ সহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে। আজ ৮টার দিকে ফরিদপুর ঢাকা বরিশাল মহাসড়কের পুখুরিয়া বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এমন দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান। এবং সর্বশেষ জানাবো, রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু। রাজধানীর আদাবরে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি দেয় প্রায় ৫ ঘণ্টা পর জাহিদ ৩৮ নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। সুনিবির হাউজিং ফার্ম গলিতে এমন ঘটনা ঘটে। সকালে আদাবর থানাধীন সুনিবির হাউজিং ফার্ম গলির বাসিন্দা গরুখামারি আব্দুল খুশি শেখ ওরফে খোরশেদের বাসায় চাঁদাবাজি করতে গিয়েছিলেন এই বিএনপির নেতা জাহিদ। এই ঘটনায় এলাকাবাসী তাকে গণপিটুনি দিলে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি দেশের সীমানায় খোলা আকাশেই একমাত্র ছাদ, ১৪ দিন ধরে শূন্যরেখায় ৩ যুবক। এবার কুড়িগ্রামের রৌমারী উপজেলা সদর ইউনিয়নের ইসলামারী ভন্দুরচর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পুশিনের শিকার হয়ে ১৪ দিন ধরে শূন্যরেখায় মানবেতর জীবনযাপন করছেন ৩ যুবক। বিজিবি ও বিএসএফ এর নজরদারি বজায় রাখলেও তাদের সরিয়ে নেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি ভারতের হিন্দুত্ববাদীরা। এই ঘটনায় ভারত থেকে নাগরিকদের ধরে ধরে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে ভারতের মদতপুষ্ট সন্ত্রাসীরা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আওয়ামী লীগ নেতার বেধড়ক মারধরে আহত বিএনপির নেতা। চাঁদা চেয়ে না পেয়ে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের এক বিএনপি নেতাকে বেধড়ক পিটিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক স্থানীয় নেতা। এই ঘটনায় সোনা মিয়া সহ অনেকেই আহত হয়েছে। ভুক্তভোগীর নাম শহীদুল ইসলাম সোনা মিয়া। তিনি কামারপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। তাকে মারধরের অভিযোগ উঠেছে দামোদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আব্দুল খালেক এবং তার লোকজনের বিরুদ্ধে। আজ দুপুরে সাদুল্লাপুর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে এই ঘটনা সম্পর্কে জানা যায়। শহীদুল ইসলাম নিজেই তার উপর হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, শহীদুল ইসলাম মাছ চাষের উদ্দেশ্যে তার নিজের পুকুর খনন করেন, খোরামাটি এলাকার সড়ক নির্মাণে সরকারি কাজে সরবরাহ করেন। গতকাল শনিবার তিনি সেই মাটি নির্মাণাধীন সড়কে ট্রাক্টর যোগে পরিবহন করছিলেন। এ সময় দামোদর ইউনিয়নে আওয়ামী লীগের নেতা আব্দুল খালেক তার লোকজন নিয়ে এসে শহীদুল ইসলামের কাছে চাঁদা চান। খালেকের সঙ্গে ছিলেন নানু মিয়া, লাজু মিয়া
মিয়া, সিরাজুল ইসলাম সহ আরও অনেকেই। কিন্তু শহীদুল ইসলাম চাঁদা দেবেন না বলে জানাইতে ক্ষুব্ধ হয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আব্দুল খালেক ও তার লোকজন শহীদুল ইসলামের উপর চরম হামলা চালিয়ে বেধড়কভাবে পিটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় আওয়ামী লীগের নেতার মার খেয়ে বিএনপির অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে চলে গেছে। বিএনপির ওই নেতা তিনি তার দল ক্ষমতায় থাকার পরও যেভাবে বেদম পিটুনি খেয়েছেন আওয়ামী লীগের হাতে, এটা সত্যি বিএনপির জন্য এক লজ্জাজনক ব্যাপার। ছাগলনাইয়া নিখোঁজ যুবলীগ কর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার। ফেনীর ছাগলনাইয়া উপজেলায় জুবায়ের পারভেজ ৩৫ নামের আওয়ামী লীগের এক যুবলীগ কর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ আজ। উপজেলার ঘোপাল ইউনিয়নের নিকুঞ্জরা সমিতি বাজার সংলগ্ন পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জুবায়ের পারভেজ নিকুঞ্জরা গ্রামের আবু তাহেরের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দা এবং পুলিশ সূত্র থেকে জানা গেছে, রাতে তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে শাহাদাত ও মামুন নামে দুই ব্যক্তির সঙ্গে জুবায়েরের কথা কাটাকাটি এবং হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন। তবে রাতে একজন ব্যক্তি তাকে দোকানে আসার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। স্থানীয় সময় আজ ভোরে বাজার সংলগ্ন একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি জুবায়ের পারভেজের বলে শনাক্ত করেছে। নিহতের নাম। নিহতের ভাই নয়ন জানান যে মরদেহর 2 হাত 2 পা এবং গলার ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। কে বা কারা তাকে হত্যা করেছে সেসব বিষয়ে তাৎক্ষণিকভাবে কেউ বলতে না পারলে পরবর্তীতে জানা যায় যাদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়েছিল হয়তো তারাই তাকে ডেকে এনে তারপর এভাবে গলা কেটে হত্যা করেছে। এই ঘটনার পর ওই এলাকায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। পুরো এলাকায় এখন চরম আতঙ্ক বিরাজ করছে। সারা দেশ জুড়েই বিএনপি সরকার ক্ষমতা আসার পর দেশ জুড়ে অরাজক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। সারা দেশের মানুষই চরমভাবে আতঙ্কের মধ্য দিন কাটাচ্ছে। দেশে দেশে বিভিন্ন জায়গায় এভাবে খুন খারাপির পরিমাণ আগের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। এ ব্যাপারে সরকারের পদক্ষেপ এখনও তেমনভাবে জোরালো কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না। ফরিদপুরে যুবলীগ নেতার নেতৃত্বে কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় পূর্ব শত্রুতা ও গ্রাম্য বিরোধের জেরে যুবলীগ নেতার নেতৃত্বে সুমন শেখ 24 নামের যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ 6টার দিকে উপজেলার টগরবন্ধ ইউনিয়ন বড়ভাগ পূর্বপাড়া এলাকায় উকিল শেখের বাড়ির সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সুমন শেখ ওই গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে। তিনি এম এ খালেক কলেজের ডিগ্রি 3য় বর্ষের শিক্ষার্থী। অভিযুক্তের নাম। স্থানীয় পুলিশ সূত্র থেকে জানা গেছে, দীর্ঘদিন ধরে বড়ভাগ গ্রামের দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। আর সন্ধ্যায় সুমন মোটরসাইকেল নিয়ে কাশিয়ানী যাচ্ছিলেন। এ সময় গ্রামটির উকিল শেখের বাড়ির সামনে পৌঁছালে তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকেরা। অভিযোগ রয়েছে বড়ভাগ গ্রামের সাবেক ইউপি সদস্য কুদ্দুস শেখের ছেলে ইউনিয়ন যুবলীগের সভাপতি হুসাইন শেখের নেতৃত্বে হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে চলে যায়। পরে গুরুতর রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পার্শ্ববর্তী কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় পুরো এলাকায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। এই ঘটনায় আসলে যে কোনো মূল্যে সবকিছু দেখভাল করছে বিএনপির নেতৃত্ববৃন্দরা, কিন্তু সারা দেশ জুড়ে যে ধরনের নাশকতার সৃষ্টি হয়েছে সেটি কিভাবে ঠিক হবে বিষয়টি নিয়ে কেউ এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। ভাঙ্গায় কয়েকটি গ্রামের মধ্যে সংঘর্ষে মহাসড়ক বন্ধ, আহত অর্ধশতাধিক। ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। এই ঘটনায় ওই এলাকায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় আওয়ামী লীগ সরকার পতনের পর মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ধরনের ঘটনা সৃষ্টি হয়েছে। এলাকা জুড়ে চলছে তীব্র সমস্যা। এর আগে নির্বাচনের আগে ওইসব এলাকায় একবার আধিপত্য বিস্তারের ঘটনা ঘটেছিল। নতুন করে আবার এলাকা ভিত্তিক এসব ঘটনাগুলো ঘটছে। এই ঘটনাগুলোর পেছনে বিশেষ করে বিএনপি এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত রয়েছে।
আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকেই বর্তমান শেখ হাসিনার অবর্তমানে পলাতক থাকলেও তারা এলাকায় নিজেদের আধিপত্য ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। অনেকেই আবার বিভিন্ন জায়গায় আত্মগোপনে রয়েছে, কিন্তু অধিকাংশ নেতাকর্মীরাই যার যার এলাকায় আধিপত্য বিস্তারকে তারা ধরে রাখতে চাইছে। পাশাপাশি দীর্ঘ 17 বছর পর বিএনপির নেতৃত্ববৃন্দরা তারা ক্ষমতা আসার পর তারা দেশ জুড়ে এমন কিছু করতে চাইছে যাতে করে দেশের অভ্যন্তরে তারা আওয়ামী লীগের অবর্তমানে নিজেদের শক্তিকে আরও ত্বরান্বিত করতে পারে বলে এমন তথ্যই জানা যাচ্ছে। তাই আওয়ামী লীগ ও বিএনপি এই দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মূলত এই ঘটনাগুলো ঘটছে। এই ঘটনায় এলাকাভিত্তিক সমস্যাগুলো আরও দীর্ঘ থেকে দীর্ঘায়িত হচ্ছে। অবস্থায় পুরো এলাকা জুড়ে চরম তীব্র আতঙ্ক বিরাজ করছে। এলাকায় যারা সাধারণ মানুষ রয়েছেন তারা মূলত এই দলীয় আধিপত্যবাদের কারণে সবথেকে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে। এ অবস্থায় আসলে মূল পরিস্থিতি কোন দিকে যাবে সেটি এখন পর্যন্ত স্পষ্ট ভাষায় বলা যাচ্ছে না। তবে পরিস্থিতি যাই হোক না কেন, এই দুই রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দরা তারা আধিপত্যবাদ এর লড়াই অব্যাহত রাখতে চাচ্ছে। এ অবস্থায় যে কোনো মূল্যে এই পরিস্থিতি থামানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রশাসন। তবে প্রশাসনও পুরোপুরি সফল হতে পারছে না। বিভিন্ন এলাকায় নেতাদের আধিপত্যবাদের কারণে প্রশাসনও এখানে একরকম অসহায় হয়ে পড়েছে। এসব এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে মূলত এসব বিষয়গুলো সম্পর্কে আরও অনেক তথ্যই জানা যায়।